ডিপিএল টি-20-র প্রথম আসরের ফাইনাল ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে ধানমন্ডির ক্লাবটি। ব্যাটিংয়ে নেমে দেখে শুনে শুরু করেন শেখ জামালের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন চৌধুরী ও ফারদিন হাসান। ফারদিন ধীরগতির ইনিংস খেলে ১৮ রানের সাজ করে ফেরেন। সফল হতে পারেননি হাসানুজ্জামান ও নাসির হোসেন। অপর প্রান্তে অটুট ছিলেন ওপেনার ইমতিয়াজ, তুলে নিয়েছেন অর্ধশতক। ৪০ বলে 50 তুলে নেন তিনি। তবে আর বেশি দূর এগোয়নি তার ইনিংস। ৪৪ বলে ৫৬ রান করে আরাফাত সানির বলে বোল্ড হন তিনি। ৪টি ৪ ও ২টি ৬-এ সাজানো ছিল ইনিংসটি। সেট ব্যাটসম্যান ইমতিয়াজ ফিরে যাওয়ার পর ইনিংস মেরামতের দায়িত্ব পড়েছিল সেমিফাইনালে শেখ জামালের জয়ের নায়ক জিয়া ও সোহানের উপর। কিন্তু আজ আর সফল হতে পারেননি জিয়া, ফিরে গেছেন মাত্র ২ রানে। দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব অধিনায়ক সোহান নিজের কাঁধেই নেন। সঙ্গ পেয়েছেন তানভীর হায়দারের। ১৫ বলে ৩১ রানের ক্যামিও খেলেন তানভীর হায়দার। তার ইনিংসে ছিল ৪টি ৪ ও একটি ৬-এর মান। তবে ইনিংস শেষ হওয়ার আগেই শেষ ওভারে ফরহাদ রেজার বলে মাহমুদুল হাসানের তালবন্দী হন তিনি। ঠিক পরের বলেই ফিরে যান সোহানও। তিনি করেন ২৭ বলে ৩৩ রান। হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েও তা করতে পারেননি ফরহাদ রেজা। ৩ ওভারে মোট ৩২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নিয়েছেন তিনি। নির্ধারিত ২০ ওভারে শেখ জামাল সংগ্রহ করেছে ১৫৭ রান।